ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। এটা কি বলো তো, আমরা যাচ্ছি কুচবিহারে সবাই মিলে, বোনের 2 ছেলে আর আমি, আমার 5ই মেয়ে যাচ্ছি। হচ্ছে সে এখন গাড়ির জন্য দাঁড়ায় আছি, রাত্রে দেরিও হয়ে গেছে। ওরা পড়তে গেছিলো, ভাবছি আজকে দিনটা পড়েই যাক। ভাবছিলাম যাবো না, এসে বায়না করছে চল যাই। চলো যাই মা, নিকিতা মাসি চলো। মানে তারপরে কি করব, তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম। দেরি হয়ে গেছিলো, গাড়িও পাচ্ছিলাম না। পরে গাড়ি একটা পেয়ে গেলাম, বললাম কিন্তু যাওয়ার সময় একটু মিষ্টি নিবো, দাঁড়াবে। সেই দাঁড়াইলো। তারপর দেখো ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম কুচবিহারের পথে। আজ হচ্ছে রাজ পূর্ণিমা, লক্ষ্মীনারায়ণ পূজা। তারপর যাচ্ছি, মেয়ে আবার কি করছে একটু একটু কিছু কিছু জায়গায়। তারপরে বললো মা একটু কুরকুরে লেস এগুলো খাবো, নিয়ে নিলাম, আমি খাচ্ছিলাম। আবার দেখো মেয়ের কি বায়না, মানে কি বলবো, এই ক্লিপটাও দিয়েছে। তোমরা বলবে কি, আর কি বলবো। আর জায়গা দেখো না, রাত্রি তো একটু কুচবিহারটা একটু যেতে মানে গ্রাম্য সাইড, পরে অন্ধকার ছিল, তার মধ্যে দেখাচ্ছিল। আমি বলছি দেখাচ্ছি আর কি, হাসাহাসি আর কি, সেই মজা নিয়েই চলছিলাম। দেখো দারুণ লাগছে। পাঁচি আবার বলছে কেন মামা দিয়ে ক্যামেরা একদম ধরবে না, একদম ক্যামেরাটা আসতে চায় না, বুঝলে। তারপরে দেখো আমরা ফাইনালি কুচবিহার খাগড়াবাড়িতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মানে দিল্লির গেট আছে যে, এটা কুচবিহারেও একটা গেট হয়েছে, খাগড়াবাড়ির গেট। মানে কি দারুণ, দিল্লির মতনই লাগে, দিল্লি গেটই বলে, 2 নম্বর দিল্লি গেট। তারপরে যাবো। ওই দেখো কুচবিহারে এখন রাসমেলা আরম্ভ হয়েছে, তোমরা জানো। এই রাসমেলার থেকে কি হয় বলো তো, নো এন্ট্রি থাকে, এদিক দিয়ে যেতে পারবা না, এদিক দিয়ে যেতে পারবা। তারপরে গাড়িটা, আমরা যে গাড়িতে করে গেছিলাম, গাড়িটার ভিতরেও ঢুকলো না। বললাম যে আমাদের একটু কাছে নামিয়ে দাও, নামিয়ে দিল না। রোডেই নামিয়ে দিল। নামিয়ে এই যে এসে দেখি পূজা শুরু হয়ে গেছে, কি রান্না বান্না করছে। আমরা তারপরে কি বললাম, ভোগের রান্না হচ্ছে, ব্রাহ্মণ রান্না করছে। তারপরে আমার দিদি হচ্ছে আটা মাখছে। সবাই হই হুল্লোড়, হাসি মজা। তারপর রাত্রের খাবারও ওইদিকে তৈরি হয়ে গেলো, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, দু রকমের। তারপরে হচ্ছে কী যেন বলে, ডাল। আর এইদিকে রাত্রে রান্না হবে পোলাও, মানে সবাইকে দেবে যে পোলাও। তারপরে হচ্ছে কি ঘুগনি, খিচুড়ি, এগুলো আছে। এদিকে আমার ভাইটা সিক্স প্যাক দেখাচ্ছে, বডি করে, জিম করে, সেই বডি দেখাচ্ছে, বুঝলে। তারপর ফাইনালি পুজো করতে কিন্তু বসে গেছে, লক্ষ্মীনারায়ণ পূজার আর রাস পূর্ণিমার। আর হচ্ছে পূজা দেখো, এই যে আমাদের সবাইকে দেখালাম, সবাই অনেক লোকজন আসছিলো। এই যে আমার জামাইবাবু, অনেকে আসছিলো, সব দাদারা বলছে আমাদের ধরা, এই দেখো আমার ভাইটা নাচে নাচে দেখাচ্ছে, বুঝলে, নাচে নাচে দেখাচ্ছে। ভাইটা বউ আছে, বিয়ে করছে। তারপরে তো সেই নাচানাচি, মজ মস্তি, কী নিব ওই ক্লিপ, অন্ধকার। বলে নাচের জন্য সবাই বলছে ওখানে লাইট দিতে না, মানে লজ্জা পায়, বলে না অন্ধকারে নাচবো, লজ্জা লাগবে না, কেউ দেখতে পাবে না, ভালো। আমাকে সবাই ডাকছিলো, তার মধ্যে আমিও গিয়ে হাজির হয়ে গেলাম ওখানে নাচতে, অনেকে মিলে। এইটা আমার কুচবিহারের দাদা, মানে আরেক পিস্তাটো দাদা। ও হচ্ছে যে হাই হাই বলছে, কেমন আছে। অনেক ক্লিপটা অনেক বড়ই ছিল, কিন্তু শর্ট করে দিয়েছি, এত লং ভিডিও কেউ দেখতে যায় না, তার জন্য। ওই যে ভাইটা বউ আবার হাত দেখালো, ওটাই। আর দেখো লোকজন কিন্তু মানে অনেকেই, হই হুল্লোড়, খুব মজা হচ্ছিলো, মানে কি বলবো। আমি আবার এসে ঠাকুরকে প্রণাম করলাম। খালি তো বাইরে মজ মস্তি হবে, ঠাকুরের সামনে এসেও বলি। পাঁচি বলছে মা কী ব্যাপার, ঠাকুর পূজায় একশো পূজায় বসছো না। এদিকে আবার দেখো যজ্ঞ হবে, যজ্ঞ করেই পূজা করে। এই যজ্ঞ তৈরি যে করছে, যে যজ্ঞ মানে ধরাবে, তার আগে তারপর দাদাকে বললো, সবাইকে বলছে কাশি বাজাতে, কেউ আর বাজাচ্ছে না। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে মানে কি বলবো, দাদাই কাশিটা বাজাচ্ছিলো। আমি আসছিলাম একটু একটু করে, এসে ক্লিপ নিয়ে যাচ্ছিলাম। এদিকে নাচতে যাই, বারে বারে আসছে। ওই ধরো খিচুড়ি খিচুড়ি রান্না করছে, মানে সে ব্রাহ্মণই। আর আমাদের বাইরে খিচুড়ি রান্না করছে, লোক রাখা হয়েছিল, খিচুড়ি পোলাও ওগুলো রান্না করছে। সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে সবাইকে প্রসাদ দেওয়ার পালা। দিদিভাই প্রসাদ দিচ্ছিলো, আমিও ঘুমাইছিলাম। দেখো লক্ষ্মীনারায়ণটা কিন্তু খুব সুন্দর। এখানে গোপাল টোপালও আছে, ওই পাশের ঘরে আমার জেঠি পুজো দেয়। কিন্তু এখানে লক্ষ্মীনারায়ণই পূজা হয়েছে। বসেছিলাম ঘুম থেকে উঠে, কিরে খাবি না, খেতে বসতে বলছিলো, তা না, বাজারে প্রসাদ যাবে, প্রসাদ প্যাকিং হচ্ছিলো। সব আমার বোনের ছেলে প্যাক করছিলো। আবার পাঁচি ঘুমাইতে গেছিলো আমার আরেক পিস্তাতো বোনের বাড়িতে। ও সকালবেলা এসে দাদা কুশাল ছুলে দিল, আখ খাচ্ছিলো। তারপরে দেখো আমি ঠাকুরটাকে দেখাচ্ছিলাম, কালকে ভালো করে দেখাতে পারিনি, মানে কি বলবো। আর প্রত্যেকবার আসি, কালকে গেলেও হচ্ছে মানে বড়দার বাড়ি পুজো, আজকে হচ্ছে মানে ছোটদার বাড়ি পুজো। আজকেও যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই। হ্যাপি লক্ষ্মীনারায়ণ পূজা, টাটা।